আইএলস এর 4টা মডেলের ভিতরে সবচেয়ে বেশি যে কঠিন মডেলটা আছে সেটা রাইটিং, নট ইভেন রিডিং। রিডিং এর ভিতরে অনেক অনেক জায়গা আছে যেগুলোতে মার্কস পাওয়া যায়, বাট রাইটিং হচ্ছে এমন একটা জায়গা যে আমরা যদি ঠিক মতো না লিখতে পারি কোথা থেকে মার্কস পাবো। সো রাইটিং এর ক্ষেত্রে আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা যে রাইটিংটা করলাম এখনকার সময় বাংলাদেশ হোক বা দেশের বাইরে হোক, ইভেন আমার সাথে সেম জিনিসটা হয়েছে, সেটা হচ্ছে এই রাইটিংটা কে চেক করে দিবে। আর চ্যাট জিপিটি অনেক অনেক জায়গা আমি বলতে পারবো যে চ্যাট জিপিটি তোমরা রাইটিংটা আপাতত চেক করিও না। চেক করলে সে একটা অবশ্যই ফিডব্যাক দিবে, কিন্তু সেই ফিডব্যাকটা ওইটা না যেটা আমাদের দরকার। সো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রাইটিংটা যদি আমরা লিখি তাহলে এটাকে আমাদেরকে কে চেক করে দিবে সেটার 3টা সলিউশন বের করবো আমরা। কেমন? সো ফার্স্ট অফ অল, আমরা যখন রাইটিংটা করতে যাব তখন আমরা আগে ক্যামব্রিজের শেষের দিকে দেখব রাইটিং কিছু স্যাম্পল অ্যান্সার আছে, কিছু আছে 6.5, কিছু 7.5। সো আমরা যে রেঞ্জে আছি, যদি মনে করি আমি একেবারে পুয়ার তাহলে আমরা 6 এর রেঞ্জ নিব। যদি মনে করি আমার রাইটিংটা মোটামুটি ভালো, আমি গ্রামার একটু একটু পারি, তাহলে আমরা 6.5 নিব বা 7 নিব। সো আমরা নিলাম। এখন আমরা 3টা কাজ করব। আমরা যেটা করব, আমরা সেই টপিকটা দেখব এবং ওই টপিকটা দেখে আমরা নিজেরাই ফার্স্ট এসেটা লিখবো। অবশ্যই এগুলো কিন্তু আগে গ্রামার করে তারপর এগুলোকে আমাদেরকে করতে হবে, নট আগেই করবো রাইটিং, রাইট? সো গ্রামার শিখতে হবে, সেন্টেন্স কিভাবে বানাবো, বড় করব, কমপ্লেক্স করব, কিভাবে টেন্সের খেলাগুলো দেখাবো, কিভাবে প্যাসিভ করব, এগুলো আমাদেরকে শিখে নিতে হবে। তারপরে কথা হচ্ছে রাইটিং। আচ্ছা, সো যেই টপিকটা আছে সেই টপিকটা আমি নিয়ে আমি পুরো এসেটা লিখবো। 250-এর ওয়ার্ড হচ্ছে মিনিমাম, বাট আমরা 280-290 করতে পারি। আমি 280-90 মধ্যে থাকতে পারি, 300 যেতে মানা করি, বাট 300 পর্যন্ত ঠিক আছে। সো আমি এসেটা লিখলাম। এইবার আমি 3টা ভাবে এটাকে ক্রস ম্যাচ করব যাতে আমি ডেভেলপ করতে পারি। ফার্স্ট অফ অল আমি দেখব যে আমি যেই পয়েন্টগুলো এনেছি ওইটার পক্ষে বা বিপক্ষে বা আর্গুমেন্টে অথবা ডিসক্রিপশনে যাই যে আমি সুবিধা অসুবিধা যাই লিখি না কেন, তো আমরা যা লিখেছি ওই এসে যে স্যাম্পলটা আমি নিয়েছি, ধরেন আমরা 6.5 নিয়েছি অথবা 7 নিয়েছি, সো সেইখানে কি ওই পয়েন্টসগুলো আমরা যেটা লিখেছি সেখানে কি এমন কোনো পয়েন্টস আছে যেটা আমার সেই স্যাম্পলে আছে কিন্তু আমি লিখিনি? তাহলে ওই আইডিয়াটা কি হতে পারতো, ওই জায়গাটা আমরা নিয়ে নিব। সো এটা গেল একটা জায়গা ডেভেলপ করার। সেকেন্ড যে জায়গাটা হবে সেটা হচ্ছে যে কিছু কিছু এমন থাকবে আমরা লিখেছি কিন্তু বইতে লেখা নেই। তো এটাতে আমাকে ডাবল কোয়েশ্চেন করতে হবে, এই পয়েন্টটা কি আসলে জরুরি ছিল? এমন না যে আমরা লিখেছি বইতে লেখা নাই বা স্যাম্পল অ্যান্সার লেখা নাই বলে এটা আনাই যাবে না, না আনা যেতে পারে, অসুবিধা নেই, ওইটা হয়তো একটা ভালো আইডিয়া হতে পারে। বাট আমরা ডাবল কোয়েশ্চেন করবো, মানে সেকেন্ড কোয়েশ্চেন করবো, যেটাকে আসলে আনা যেত নাকি এইখানে আরেকটা পয়েন্ট এসেছে এটা বেশি ইম্পর্টেন্ট বা অন্য কোনো ইম্পর্টেন্ট এরিয়া থাক এখনো থেকে গেছে আমি আনিনি। সো যদি মনে করা যায় যে হ্যাঁ আনা যেত তাহলে তো খুবই ভালো, আমি ভালো যাচ্ছি, ভালো দিকে আগাচ্ছি, ক্রিয়েটিভ জায়গা বা ইন ডেপথে আলোচনা করার জায়গা দেখাচ্ছি। আর থার্ড হচ্ছে এমন কিছু লেখা থাকবে যেটা ওখানেও লেখা আছে আবার এখানেও আমি লিখেছি। সো একই পয়েন্ট লেখা থাকবে 2টা জায়গায়। এখানে কি করব, আমরা এখানে দেখার চেষ্টা করব যে একই কথাই লিখলাম, তাহলে এই ভাই সাহেব ইনি কিভাবে লিখেছেন, ইনি কয়টা ভোকাবুলারি এনেছেন, আমি কি সেগুলো আনতে পেরেছি কিনা, আমার ভোকাবুলারি কি খুবই বেশি নর্মাল, ওটা কি একটু একটু মডারেট বা একটু অ্যাডভান্স, আমার কি প্যারাফ্রেজিং একদম হয়নি, ওটা কি ভালো করে প্যারাফ্রেজ করছে, একই কথা লিখেছি সে কিন্তু একটু প্যারাফ্রেজ করে লিখেছে, সে কি একটু শর্টে অনেক বেশি কথা বলতে পেরেছে, সে কি কমপ্লেক্স এনেছে। সো এইভাবেও কিন্তু আলটিমেটলি আমাদের যে সেন্টেন্স যে ভুলগুলো হয়েছে সেগুলোকে আমরা আরো কারেক্ট করতে পারি, ওইটাকে আরো ইমপ্রুভ করতে পারি। সো এই 3টা ভাবে আমরা যদি প্র্যাকটিস করতে থাকি, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই যে গ্রামারের পার্ট করার পরে আপনি যদি রাইটিংটা ধরতে যান এবং এইভাবে যদি আপনি কয়েকটা প্র্যাকটিস করেন, কয়েকটা বলতে 7 থেকে 8টা, ইনশাল্লাহ আপনার রাইটিং এ কোনো সমস্যা হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, নেক্সট কি ভিডিও দেখতে চান এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা যারা আইএলটিএস দিতে যাচ্ছে। সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।